হাই ফ্রেন্ড, শুভ সকাল। এমএস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি শুরু করছি সবুজ ধান ক্ষেত দেখিয়ে। আর ধান ক্ষেতটা দেখাতে গিয়ে একটা কথা বা একটা কবিতা মনে পড়ে যায়, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তা দেখো, সকালের এই সুন্দর পরিবেশ দেখানোর পর চলে এসেছি আমি বাড়িতে। আর বাড়িতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাইরের কাজ মানে আমাদের মধ্যবিত্ত সংসারে বাইরে যে সমস্ত কাজ থাকে সেগুলো সবই কাজ হয়ে গেছে। আর তারপরে কিন্তু চলে এসেছি আমি ঘরটা মুছে নেব। তা বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো তারপরে আমি কি করি। আর এখন কিন্তু সকাল হতে না হতেই প্রচণ্ড ঝলমলিয়ে রোদ উঠে পড়ছে। আর এই রোদে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে কাজকর্ম করতে, অতিরিক্ত গরম পড়ে গেছে। আমরা বাড়িতেই ঠিকমতো থাকতে পারছি না, এত গরম। তা আমার হাজব্যান্ড যে কী করে কাজ করছে এটা কি বলবো, মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড ফাঁকা জায়গায় রোদের মধ্যে কাঠ ফাটা রোদ, ছাদের ওপরে সেখানে কাজ করছে। বাড়িতে এসে বলছে, তখন শুনছি যে প্রচণ্ড রোদ গরমে কাজ করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তখন যে আমার কি কষ্ট লাগছে তা কি বলবো, কি করব এখন বলো। মানে ও তো কাজে না গেলেও তো আমাদের সংসারটা চলবে না, না তাহলে খাবো কি যদি কাজে না যাই। সে 2-1 দিন থাকলো, ছুটি করলো, সেটার ব্যাপার আলাদা, কিন্তু এর পরের দিন 3 দিনের দিন তো ছুটি করলে আমার চলবে না, না। সেই জন্য হাজব্যান্ডের জন্য খুবই চিন্তা হয়। তা কি আর করব, বাড়িতে থাকি যেহেতু সারাক্ষণই চিন্তা হয় যে কি করছে রোদের মধ্যে, কি করছে, কীভাবে যে এত কষ্ট করে কাজ করছে, আমরা বাড়িতেই থাকতে পারছি না, আরও কীভাবে কাজ করছে রোদের মধ্যে, সব সময় এই টেনশানটা হচ্ছে। আর এখন এই টেনশান মাথায় নিয়েই সংসারের সমস্ত কাজ করছি। আর কি করব বলো, শীতকালে তো বেশি খুব একটা অসুবিধা হয় না মানে হাজব্যান্ডের কাজ করতে, কিন্তু গরমকালেই প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। ও যেরকম কাজ করে তাতে খুবই কষ্ট হয়। তা দেখো, আজকে না সকালে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাইনি, কারণ একদমই মন মেজাজ ভালো না, আর একটু ভালো লাগছে না শরীরটা, সেই জন্য আজকে আর নিয়ে গেলাম না। আগামীকাল থেকে আবার নিয়ে যাব। আর ছেলের জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি, তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আর একটা প্যান্ট একটা গেঞ্জি আছে। আর ছেলের জামা প্যান্ট তো প্রতিদিনই কাচতে হয়, কারণ বাচ্চা মানুষ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই দরকার, সেজন্য আমাকে প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়। আর জামা কাপড় কিন্তু এখন আমি আর মাঠে মেলতে পারি না, যেহেতু ধান গাছ লাগিয়েছে, সেই জন্য বাড়িতেই মেলে দিই। আর গরম তো শুকিয়ে যায় এমনিতেও। তারপরে দেখো, জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর খাচ্ছি হচ্ছে আগের দিনের ভাত তরকারি সব ছিল, সেগুলোই খাচ্ছি। তরকারিটা না আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা খেয়েই আমার বর কাজে গেছে, আর এটা ছেলে আর আমি খেয়ে নিচ্ছি। ছেলে দেখো শুধুই খাচ্ছে, ও জল দেওয়া ভাত খুব ভালোবাসে খেতে, ও শুধু খাচ্ছে, আমি একটু তরকারি দিয়ে খাচ্ছি। তা খাওয়া দাওয়া করে নিয়ে আবার স্নান টান করে নেবো, এগুলো মাজা ঘষা করে নিয়ে, নাহলে আবার দুপুরে রান্না করতে হবে, দুপুরে তো দেরি হয়ে যাবে। দুপুরবেলা যদি না রান্না করি তাড়াতাড়ি, হাজব্যান্ড আবার খেতে চলে আসবে, সেই জন্য তাই রান্নায় চলে যাব আবার। তা দেখো, রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা ফুটেও গেছে, এখনই আমি নামিয়ে নেব। আর এদিকে আমি কিন্তু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে এত ফেভারিটটা কী বলবো। আমার বরেরও ফেভারিট, আমার ছেলেরও ফেভারিট, মানে খুব ভালো লাগে। বেগুন ভাজা হলে যেন আমাদের আর কিছু লাগে না। তা বেগুন কিছুটা ভাজতে দিয়েছি, কিছুটা আছে, ওগুলো ভাজা হয়ে গেলে বাকি কয়টা ভেজে নেবো। আর এদিকে দেখো কেটে রেখেছি হচ্ছে কুমড়ো, আলু, সজনে ডাঁটা কেটে রেখেছি, এটা তরকারি বানাবো। আর দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর বেগুনটা কিন্তু একেবারে ছাকা তেলে লাল লাল করে ভেজে নেব, কারণ বেগুন ভাজার তো ছাকা তেলে বেগুন না ভাজলে একদমই খেতে ভালো লাগে না। তা বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, তুলে রেখেছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি তরকারিটা করে নেব। আর এই ফোড়নের মধ্যে কিন্তু রসুন ফোড়নটা দেবো, আমি একদমই ভুলে গেছি, কারণ এই কুমড়োর ঝোলে যদি রসুন ফোড়ন না দিই একদমই খেতে টেস্ট লাগে না। তো আমি পরে দিয়েছিলাম রসুনটা।
আর তোমরা মানে একটু ভেজে নেবে যারা করবে, খুব সুন্দর লাগে রসুন ফোড়ন দিলে। তা দেখো কুমড়ো, আলু, ডাঁটা এটা আমি ভালো করে ভেজে নিয়েছি, রসুনটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। আর এই তরকারিতে একদমই মশলা লাগে না, একদম সিম্পলভাবে রান্না করবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। তা দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তারপরে সব রকম সবজিগুলো গলে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি একটু আমের টক বানিয়ে নেব, সেই জন্য বসিয়ে দিয়েছি। আর রান্না বাড়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, এদিকে রয়েছে বেগুন ভাজা, আমার ফেভারিট বেগুন ভাজা। আর হচ্ছে তরকারি করে নিয়েছি, দেখো এই যে কুমড়ো আলু ডাঁটার ঝোল বানিয়ে নিয়েছি। আর বানিয়েছি হচ্ছে আমের টক। এই গরমে কিন্তু আমের টক খেতে জাস্ট দারুণ লাগে খাওয়া দাওয়ার পরে, তাই এটা বানিয়ে নিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ছেলে আর আমি। তারপরে ঠিক সন্ধ্যের আগে আগে উঠেছি। ওঠার পর ভাবলাম যে গাছে তো আমাদের বেগুন হয়েছে দুটো, তা বেগুন দুটো না তুলে নিই, নাহলে পেকে গেলে পরে খেতে একদমই ভালো লাগবে না। তাই বেগুন দুটো আমি তুলে নিচ্ছিলাম। গাছে কিন্তু আরও বেগুন ছিল, ওগুলো একটু ছোট আছে, ওগুলো আরও 2-3 দিন পর তুলব। তা এই দুটো বেগুনই তুলেছি। আর বাড়িতে কিন্তু গাছ থাকলে, সবজি গাছ থাকলে আমাদের অনেকটাই সুবিধা হয়। আমাদের কিন্তু মাঝে সাঝে সবজি কেনা লাগে না, এতেই কিন্তু আমাদের হয়ে যায়। দেখো বেগুন দুটো আমার তোলা হয়ে গেছে, এবার আমি ঘরে গিয়ে রেখে দেবো। আর তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হলো কলা। কিছুদিন আগে আমার বর 1 কাঁদি কলা কিনেছিল। আমার ছেলে তো কলা খেতে ভালোবাসে, ও খেতে ভালোবাসে, সেই জন্য কলা কিনেছিল। তা কলাগুলো না একটু কাঁচা কিনেছিল, ওটা পাকাতে দিয়েছিল। তা দেখো পাকা মানে পেকে গেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে। আর আজকে আমাদের সন্ধ্যার টিফিন হবে হচ্ছে ছাতু। এই যে ছাতু দেখো কত সুন্দর গুলে নিয়েছি, আখের গুড় দিয়ে ছাতু গুলে নিয়েছি। দেখে তো মনে হচ্ছে লিকার চা করেছে, না সরি দুধ চা হয়েছে দেখে মনে হচ্ছে। একটা খাঁটি ছাতু, পুরো মানে ছোলা দিয়ে পুরো সামনে ভাঙিয়ে যে ছাতুগুলো বানায়, সেটা একটু আখের গুড় দিয়ে গুলে দিলাম, ছেলে একটু খাবে। সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেছি। তা আজকে টিফিন এটাই হবে, ছাতুর শরবত। কারণ গরম পড়ে গেছে প্রচণ্ড, গরমে ছাতুর শরবত খেলে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে। তা ছাতুর শরবত সেই জন্য খেয়ে নেব 3 জনেই। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আর আমার ভিডিওটি ভালোবেসে তোমরা সম্পূর্ণ দেখো। একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। কারণ খুব কষ্ট করে ভিডিও করতে হয়, ভয়েসটা দিতেও অসুবিধা হয়, তার কি বলবো। তা তোমরা কিন্তু মানিয়ে নিও একটু, আর ভালোবেসে আমার ভিডিওটি দেখো, আর প্রচুর ভালোবাসা দিও। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তা বাই।